আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো কত সহজে বাসায় মিল্ক কেক তৈরি করা যায়। মিল্ক কেক তৈরি করার জন্য আমি চুলায় 1.5 লিটার দুধ বসিয়ে দিয়েছি। এই 1.5 লিটার দুধকে জাল দিয়ে মিডিয়াম আঁচে ঘন করে নিতে হবে। আস্তে আস্তে জাল দিয়ে মাঝে মধ্যে নেড়ে চেড়ে এটাকে ঘন করে নিতে হবে। আমি 1.5 লিটার দুধ দিয়ে করেছি, আপনারা 1 লিটার যা যেটুকু প্রয়োজন সেটা দিয়ে করতে পারেন। এই পর্যায়ে আমার দুধটা ঘন হয়ে এসেছে। 1.5 লিটার দুধ ঘন হয়ে প্রায় হাফ লিটার থেকে একটু কম হয়ে আসবে, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ লেবুর রস। আমি মিক্সড করে দিয়েছি 2 টেবিল চামচ লেবুর রস। অনবরত নেড়ে চেড়ে এটাকে আরও ঘন করতে হবে। এ পর্যায়ে আমি আরও দিয়ে দিব 1 কাপ চিনি। অর্ধেক চিনি দিয়েছি, বাকি অর্ধেক আমি একটু পরে দিব। এই পর্যায়ে আমি এখন বাকি অর্ধেক চিনি দিয়ে দিব। আমি বাকি অর্ধেক চিনি দিয়ে দিয়েছি। এখন নেড়ে ছেড়ে চিনিটাকে আমি মিশিয়ে নিব। এই অবস্থায় অল্প আছে ভালোভাবে চিনি পানিটাকে শুকিয়ে নিতে হবে। কালারটা চেঞ্জ হয়ে এসেছে, আরও কালারটা চেঞ্জ হয়ে যাবে। এভাবেই কমপ্লিট হয়ে যাবে আমার মিল্ক কেক। আমি এই পর্যায়ে আরও দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। যেহেতু আমি এখানে কোনো ঘি বা বাটার দেইনি, আপনি ঘিও ইউজ করতে পারেন, বাটারও ইউজ করতে পারেন। এই পর্যায়ে আমি এটাকে নেড়ে চেড়ে আরও ঘন করে ফেলবো। তৈরি হয়ে যাবে আমার মিল্ক কেক। এটা হয়েছে কিনা কিভাবে বুঝবেন, দেখেন এটা এখন একেবারে রেডি হয়ে গেছে। ফ্রাই প্যানের গা থেকে ছেড়ে দিয়েছে, তার মানে এখন এটা রেডি হয়ে গেছে। আমি এখন এটা চুলা থেকে নামিয়ে নিব। যে বাটিতে আমি এটা কেকের ডোটা রাখবো সেটা আমি একটু বাটিতে ব্রাশ করে নিব ঘি দিয়ে আমি বাটিটা ব্রাশ করে নিয়েছি। এখন আমি এখানে ঢেলে দিব। আমি এটা বাটিতে ঢেলে নিয়েছি। আমি এখন এটা নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিব। 1 ঘন্টা পর আমি এটা পরিবেশন করব। এক ঘন্টা পর আমি আবার ফিরে আসলাম। 1 ঘন্টা পর আমি এখন এটা ফ্রিজ থেকে, নর্মাল ফ্রিজ থেকে কেকটা বের করে নিলাম। দেখেন ভিউয়ার্স, কি সুন্দর কালার হয়েছে কেকটা। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই ঘুরে আসবেন এরকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য। আর আমি এখন কেকটা আপনাদেরকে ঢেলে দেখাবো। কেকটি আমি এখন একটা বাটিতে ঢেলে নিয়েছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে কেকটি। এখন আমি আপনাদেরকে কেকটি কেটে দেখাবো। দেখেন ভিউয়ার্স, কেকটি কেটে দেখালাম আপনাদেরকে, কি সুন্দর হয়েছে কেকটি দেখতে। দর্শক মণ্ডলী, এভাবেই আপনারা বাসায় মিল্ক কেক তৈরি করে খেতে পারেন খুব সহজেই। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।